কুচু 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 কুচু। এই তুই আবার কে রে? কুচু 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 কুচু। শুভ সকাল বন্ধুরা, পিঙ্কিজ ব্লগে তোমাদের আরও একবার স্বাগতম। তো আজকের ভিডিওটাই যে এইখান থেকে শুরু করছি। দেখো, বোন সকাল সকাল উঠে কেক বানাতে শুরু করে দিয়েছে। তার কারণ এই শীতের সিজনে হোমমেড কেক আর কি ও এইগুলি তৈরি করে, তো এইগুলি আর কি ভালোই সেল হয় ওদের দোকানে। তো বাবার বাড়িতে বসেই দেখো কাজে ব্যস্ত। আমরা শুয়েছিলাম, তো ওর কাজ দেখে আর শুয়ে থাকতে পারলাম না, উঠে গেছি। যে বোন এত সকালে উঠে এত কষ্ট করছে আর আমরা এখনো শুয়ে থাকবো। তো দেখো যে কেক কিভাবে বানায়। দেখতে দেখা যায় সহজ, কিন্তু অতটাও সহজ না, কঠিন আছে। এগুলো হচ্ছে নিরামিষ কেক, এতে ডিম দেয় না। আর এই যে চলে আসলাম আমি মাঠে, তার কারণ কালকে এই যে শাক তুলতে এসে ড্রাগন গাছের চারা নিয়েছিলাম। তো ড্রাগন গাছের চারাগুলি আর বাড়িতে নেওয়া হয়নি, ওইগুলি এই মাঠেই ফেলে গেছি। তো ওটা শুকিয়ে গেছে বলে আমি আবার এই যে ড্রাগন বাগানেই চলে আসছি। এইখানে এসে আবার বরমশাই পিছু পিছে আসছে, আর আমি আবার ওকে দেখে এই যে এইসব শুরু করেছি। তো বরমশাই বলছে লেট হয়ে যাচ্ছে, বাড়ির দিকে কখন যাবা? তো আমার স্নানও করা হয়নি, এদিকে দুপুর হয়ে যাচ্ছে। তো আমি বলছি দেখি, খুব ভালো লাগছে মাঠে এইগুলি দেখতে, আর ধরতে গেলে আবার কাঁটা ফুটে যাচ্ছে। তো আস্তে করে ধরছি আর খুঁজছি যে নিচে কোথাও মানে এরা আর কি এইগুলি পরিষ্কার করে, আর গাছের গোড়ায় ইয়েটা ডালটা ভেঙে ভেঙে রাখে, যে ডালে আর কি ফল হবে না, কিংবা পরে হবে আর কি। কিছু ডাল উপরেও তুলে দেয় আর কিছু নিচেই থাকে, সেগুলি ভেঙে ফেলে দেয়। এ দেখো, এই যে একটা ভেঙেছে, আমি এটা নিয়ে আসছি, আমি আর কি বাড়িতে লাগাবো। তো এরকম বেশ কয়েকটাই নিয়েছি, ওর জন্যই এই এত দূরে আসা। মানে বাড়ি থেকে তো 10-15 মিনিট লাগে এই মাঠের ভেতর। আর বরমশাইয়ের তো মাথা ঘুরে গেছে, আমি বলছি আমাদের জমিতেও লাগাও। তো জিজ্ঞাসা করলাম এইখানে জমির যে মালিক আছে ওনাকে, তো বলছে 1 বিঘা জমিতে মোটামুটি 3.5 লাখ 4 লাখ টাকা খরচা আছে। মানে এই যে পোলট্রি ফার্মে যেমন করে জল টল দেয়, সেইভাবে পাইপ লাইন করে করে সব গুঁড়া দিয়ে সেচের ব্যবস্থা আছে, আর পুরো সিমেন্টের পিলার দিয়ে তার দিয়ে সব কিছু দিয়ে প্রথমেই মানে প্রচুর খরচা। তো আমি বলছি যে লাগানোর কথা, শুনে তো বলছে বুড়ি বাবারে, আমি এখন এত টাকা কোথায় পাবো? তো যাই হোক, দেখো এই গাছগুলিতে এখনও ফল আসেনি, মানে নতুন গাছ। আর ওই সাইডে আর একটা ক্ষেত আছে, সেইখানে ভাবছিলাম যাব, কিন্তু সময় হয়ে পারবে না, কালই আবার বাড়ি যেতে হবে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর বেলাও অনেক হয়ে গেছে। আর এদিকে দেখো, এই যে বোনের কেকগুলি বেক করা হয়ে গেছে। তো দেখতে কত সুন্দর লাগছে, তাই না? আর খেতেও খুব টেস্টি হয়। দেখো প্যাকিংও করা হয়ে গেছে কেকগুলি দোকানে যাওয়ার জন্য। ওই যে সব সেট করছে ব্যাগে, উনি দোকানে দিয়ে আসবে। লোকে বলবে খাটে বসে ভাত খাচ্ছি, এরা আমাদের খাওয়ারই খাট, এখানে আমরা শুই না। যে টম জেরির খাওয়া দেখো, দুজনে কি করছে, দুনিয়া খেয়ে নেবে। তা গিলে মেটে ফুলে তো একদম কোলা ব্যাঙের মতো মোটা হয়ে যাচ্ছে খাওয়া। তো বন্ধুরা, বাড়ি ফেরার পথে আবার এই যে আমাদের এই বাজারেই আর কি বড় মহা সম্মিলন ছিল, তো ওইখান থেকে একটু ঘুরে আসলাম। প্রচুর লোক হয়েছিল, মাঠ ভর্তি লোক। তারপরে মানে প্রসাদেরও ব্যবস্থা ছিল, আর বাজারে আমার অনেক কাজও ছিল। তো একদিক থেকে ভাবলাম যে এক কাজে দু কাজ হয়ে যাবে। তো আমি এই ফার্স্ট টাইম আর কি এই অনুষ্ঠানে আর কি গেলাম, আগে কোনো দিন যাওয়ার সৌভাগ্য হয়নি। তো দেখো পুরো মাঠ ভর্তি লোক, আর সবাই ঠাকুরের নাম গান করছিল। তো দেখে তো খুব ভালোই লাগছিল।
তারপর এইখান থেকে ঘুরে আর আমার মানে প্রসাদ নেওয়ার আর সময় ছিল না, ওর জন্য আমি আর প্রসাদ নিতে যাইনি, ওর জন্য তোমাদেরকে দেখাতেও পারলাম না। তো ঠাকুরটা দর্শন আমার সঙ্গে সঙ্গে তোমরাও করে নাও। তো বন্ধুরা, ভিডিও এখানেই শেষ করছি আজকের মতো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না যেন। সাবস্ক্রাইব করে দিও প্লিজ।